নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে মেষ রাশি কেমন যাবে 2025-এর মে মাসটা আমাদের মেষ রাশি যাদের তাদের কেমন যাবে। কালপুরুষ চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এই মেষ রাশি যাদের তারা দেখবেন প্রচণ্ড পরিমাণে কীরকম বলুন তো, একটুখানি না চঞ্চল প্রকৃতির হয়। অবশ্যই প্রচণ্ড এদের মধ্যে চঞ্চলতা থাকে এবং এদের মধ্যে একটা উগ্রতা থাকে। কি থাকে মানে কোনো কিছু কাজ সঠিকভাবে করবার আগে প্রচণ্ডভাবে ভাবেন এবং সব কাজটাকে ওই ধৈর্য ধরে কাজ এনাদের কিন্তু পোষাবে না। এনাদের কাজ হচ্ছে কি এক্ষুনি যেটা বলবো সেক্ষুনি করতে হবে, বা বসে বসে কাজ করা এনাদের থেকে পোষাবে না। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই হচ্ছে একটা রীতিনীতি। কর্ম এবং অর্থ প্রথমেই বলি, এই মে মাসে আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হতে পারে। নতুন কোনো দায়িত্ব বা পদ উন্নতি সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের সঙ্গে মতের ভেদাভেদ বা ভুল বোঝাবুঝি হতে পারে। তাই বলবো যে এই জায়গাটা একটু দেখবেন কি যে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি হয় সেটা অল্পতেই কিন্তু মিটিয়ে নেওয়ার, যাতে সেটাও না বাড়ে, সেটাও আপনার সম্ভাবনা রয়েছে। এবং অর্থের দিকটা বলবো যে হঠাৎ করে দেখবেন আপনার অর্থের খরচ বেড়ে গেছে। কোনো রকম ঋণ নিতে হতে পারে পরিবারের কোনো রকম সদস্যদের জন্য, কিছু না কিছু কারণবশত ঋণ আপনাকে নিতে হবে। যদি সেরকম সম্ভাবনা আসে অবশ্যই বলবো যে একটুখানি ভাবনা চিন্তা করে তবেই কিন্তু ঋণ নিতে যাবেন, নাহলে কিন্তু ঋণের সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন। সম্পর্ক ও পরিবার যাদের মেষ রাশি তাদের দেখবেন সম্পর্কেতে একটুখানি যাদের মতের ভেদাভেদ আছে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝট চলছে, তাদের মধ্যে দেখবেন সমস্যাগুলো মিটে যাবে। এবং যাদের মানে এখনও রিলেশনশিপে আছেন তারাও বলবো যে যদি কোনো সমস্যা থাকে তাদের কিন্তু রিলেশনশিপের জায়গাটা ঠিক হয়ে যাবে। পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, পরিবারের সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখানেও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন যারা কোনো এখনও সম্পর্কের সঙ্গে জড়িত হননি অবশ্যই কিন্তু নতুন সম্পর্কের সঙ্গে জড়িত হতে পারেন, সেই জায়গাটারও কিন্তু ইন্ডিকেশন রয়েছে। এবার আসছি স্বাস্থ্যের দিকে, আপনার স্বাস্থ্য কেমন থাকবে। এই মাসে মাঝে মাঝেই একটু সমস্যা বা মানসিক চাপ আপনার আসতে পারে, ঘুমের অভাব বা হজমের প্রবলেম হতে পারে। এবং শরীরে একটু মানে ব্যায়াম করবেন, কারণ এই মাসটা আপনার শরীরটাকে একটু ঠিক করে রাখা দরকার। এই মাসটা আপনার হেলথটা খুব একটা ভালো যাবে না, বিশেষ কোনো কারণবশত না, অল্প স্বল্প নিয়ে কিন্তু কিছু না কিছু আপনাকে টানাপোড়েনে কিন্তু শরীরটা আপনার খারাপ দিতে পারে। এবার আসছি ভ্রমণের দিকে, ছোটোখাটো ভ্রমণের সুযোগ হতে পারে, বা কাজের সূত্রেই বা যে কোনো রকম হতেই আপনি কিন্তু ছোটোখাটো কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন। যেরকম সামনে হচ্ছে দীঘা, পুরী বা যাই হোক ছোটোখাটো জায়গায় আপনি ভ্রমণ করতে যেতে পারেন। আপনার জন্য হচ্ছে শুভ দিন, শুভ দিন যদি বলি তো শুভ দিন হচ্ছে আপনার 5 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 27 তারিখ। এই যে তারিখগুলো বললাম এই তারিখগুলো কিন্তু আপনার জন্য খুব ভালো। এবং খারাপ যেগুলো হতে পারে সেগুলো আপনাকে বলে দিই, এই ডেটগুলো আপনি মনে রাখবেন, এই ডেটগুলো আবার একটু সতর্ক থাকবেন। এই ডেটগুলোতে আপনার আবার একটু কিছু না কিছু খারাপের সম্ভাবনা রয়েছে। 9 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, এই তারিখগুলো একটু নিজেকে সাবধানে রাখবেন। যেরকম শুভ ডেট বললাম কি না, শুভ ডেট বা দিন যদি বলেন 5 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, যেরকম আপনার জন্য খুব শুভ সেরকমই খারাপ হতে পারে আপনার এই দিনগুলো। 9 তারিখ, 15 তারিখ, 23 তারিখ, এই দিনগুলো কিন্তু আপনার সঙ্গে কিছু না কিছু খারাপের সম্ভাবনা আছে। আগাম জেনে রাখলেন তাহলে কি হবে, আপনি একটু সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবার অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন। নমস্কার।